হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ডে, একটা নতুন ব্লগ। এখন বাজে 2:30। এই সব জিনিসপত্র এরকম দেখছো তো, আমরা অ্যাকচুয়ালি বাড়ি শিফট করছি তার জন্যে। তো এখন মা লাঞ্চ দিয়ে দিয়েছে। আজকে দুপুরবেলা থেকে ব্লগ শ্যুট করছি কেননা ভীষণ গরম। তো এই গরমে কিছু পারছি না করতে, আর অনেক এডিটের কাজ ছিল নতুন নতুন, যেহেতু সেগুলো করতেও টাইম লাগে, তাই মাও চলে এসছে। এখন আমরা লাঞ্চ খাবো। এর আগে তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই, কি খটখটে রোদ, বাপ রে বাপ। উফ, রোদ যেন একদম সব মানুষকে ঝলসে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে লাঞ্চে কি আছে দেখা যাক, কি আছে দেখাই, দাঁড়াও। এই সাদা ভাত, মায়ের ফেভারিট বরবটি ভাজা আলু দিয়ে, সাথে একটু কালো জিরে ফোড়নও আছে, আর নিরামিষ তরকারি। এটা মনে হয় মা ডালের বড়া দিয়ে বানিয়েছে, আর আগের দিনের একটু এটা বেগুন আর পোস্ত, তাই না? ও, এটা মরলা মাছের ঝাল, মাছ দেখাই যাচ্ছে না। মাছ আছে এটাতে। ও, আর ওই যে ডাল, ডাল হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস। আর লঙ্কা আজকে নেই, শেষ হয়ে গেছে, বিকেলে যখন বেরোবো তখন আনবো। চলো খেতে বসি। উফ, এই গরমে গরম ভাত যেন। ও, আমডাল হয়েছে, আমার ফেভারিট। আমডাল খেতে আমি ভীষণ ভালোবাসি। এটা আজকে আবার রান্না করলে না? সেদিনটা তো শেষ হয়ে গেছিল। তো আমে টক ছিল না? কলকাতার মতো না, বাট ভালো। আহা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এত গরম, চতুর্দিক অন্ধকার করে এসি চালানো হয়ে গেছে। এখন ভাবছি আরামসে একটা সিনেমা দেখব। হইচই সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছিলো, কিন্তু আবার হইচই নেওয়া হয়েছে। ওখানে বোকা বাক্সতে বন্দি, সোলাঙ্কি রয়কে আমার বেশ মিষ্টি লাগে। ওর একটা নতুন সিরিজ এসছে, ওটা দেখবো। তারপরে বিকেলবেলা, এখন বাজে 3টে, বিকেল ওই 4টে-5টা নাগাদ বেরোবো। আজকে ভাবছি জুডিওতে যাব। আমি এর আগে কখনো জুডিও যাইনি। হ্যাঁ, সবাই জুডিও গেছে, সবাই সবাই আমার সব বন্ধুরা সবাই গেছে। তো আজকে ভাবছি মাকে নিয়ে যাব, বিকজ সামার ভেকেশন আর কয়েকদিনই আছে, এই উইকেন্ডটাই আছে। তারপর আবার কোর্ট খুলে যাবে, তখন আর টাইম পাবো না। তো একটা এপিসোড দেখে নিই এই ফাঁকে, একটা কি দুটো, বিকজ 25 মিনিট করে। তো তারপর আবার দেখা হচ্ছে। বাজে 5টা, এখন রেডি হব। রেডি হয়ে তারপরে বেরোবো। আজকে আমি কি পরছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আজকে আমি একটা হকোবার ফুল স্লিভস, কি সুন্দর না স্লিভসের কাজটা। এটা আমার কাপড় কিনে বানানো। আমার একটা কুর্তি আছে ফুল স্লিভস, ব্লাউজ আছে, মার একটা ব্লাউজ আছে, থান কিনেছিলাম, সেই থান দিয়ে কেটে বানানো হয়েছে টেলরকে দিয়ে। আর তার সাথে সরোজিনীতে গেছিলাম, এই কানের দুলটা পরবো কন্ট্রাস্টে। আই গেস ভালোই লাগবে। তাহলে এখন রেডি হই। রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চুলের অবস্থা খুব খারাপ, একদম আনরুলি হয়ে আছে। দেখি, যা গরম বাইরে, খোপাই বাঁধবো বা একটা বেনি বাঁধবো। চলো রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। বেনি বাঁধতে আমার চেয়ে ভালো আমার মা পারে, কেননা পেছন দিক দিয়ে আমি অতটা পারছি না। তাই মাকে বললাম, মা প্লিজ বেনি করে দাও। মাকে দেখা যাচ্ছে না কেন? মামা, কি গরম, বাপরে বাপ, প্রচন্ড গরম। ও মা, কি গো মা, বেনি বাঁধছো আমার? এইবার আমি রেডি হয়ে গেছি। যখন কানের দুলটা পরতে গেলাম, ওটা ওটা ঠিক ভালো লাগছে না, তার চেয়ে দেখলাম এটা বেশি ভালো লাগছে। তাই জন্য ওটা চেঞ্জ করে এই মিনাকারির এই দুলটা, বাবা উল্টেই গেল, এই 3তলা দুলটা পরলাম। আর উপরে ওই ডাইসো থেকে সেদিনকে কিনেছিলাম ওইটা। মা রেডি হয়ে গেছো? মা জুতো পরছে। রেডি মা? আমাকে ভালো লাগছে মা? অ্যাকচুয়ালি কানের দুলের সাথে আমার লেগিংসটাও ম্যাচিং, এই যে এই রঙের লেগিংস, তার জন্য। আর লিপ কালারটা আমি 3টে শেড একসাথে মিক্স করে লাগিয়েছি। এবার যাওয়া যাক। এই যে এবার বেরোচ্ছি। হ্যাঁ, একটা জলের বোতল নিয়ে নাও।
ওই স্টিলেরটা জলের বোতল নিয়ে নাও। এবার বেরিয়ে দাঁড়াই, মা জলের বোতল নিয়ে আসবে। জয় বজরংবলী। এটা টেরা হয়ে যায় অ্যাকচুয়ালি, পেছনে সাপোর্ট নেই তো তাই। জয় বজরংবলী। একটা তালা চাবি লাগাতে আমাদের এতক্ষণ লাগছে, এই জন্যই বাড়িটা আমরা ছেড়ে দেবো। এটা লক হয়ে গেছে, আমি পারছি না সেহেতু ঠিক আছে, মাও পারছে না। এখন মনে হচ্ছে আজকে যাওয়াটাই ক্যান্সেল হবে। একদিকে সিপেজ, একদিকে লকের প্রবলেম। উফ, তাড়াতাড়ি চেঞ্জ করতে পারলেই ভালো। আর তার মধ্যে দেখবে আমি কিরম ঘাম, এই যে কতটা বুঝতে পারছেন যাই না, এই যে দর দর করে ঘাম যাকে বলে সেই ঘাম। আমি এখন সেজে গুজে সিনেমা দেখবো, বাড়িতেই সিনেমা থিয়েটার বানিয়ে নেবো, সেটাই দেখবো। এটা হবে বলে মনে হচ্ছে না মা, সেটা তো আরেকদিন যাবো। বুঝতে পারছি, ছেড়ে দাও ছেড়ে দাও, লেটস গিভ আপ। আমি ঢুকছি। আমি তো সেটাই দেখলাম, আমার হাতেও সেই প্রবলেমটা হচ্ছে। আর সামনে এটা এই হচ্ছে সিপেজ। আমি যদি তোমাদেরকে যদি দেখাই না বাড়িটার অবস্থা, আর এরম না যে কিছু রেন্ট কম। হলো না এরম ভাবে সেজে গুজে আমি এখন সিনেমা দেখি, হবে না, ছেড়ে দাও। বেকার মাঝখান থেকে ঘামলাম 50। আরে তুমি কত চেষ্টা করবে, এই হচ্ছে প্রবলেম। ভেতর দিয়ে এই ভেতরটা দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভেতর দিয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ বাইরের দিকে তো হচ্ছে না। সেম চাবি, সেম দরজা লক, বাইরের দিকে যেমন একটা লক লেগে গেছে। লক ঠিক করবো, সেজে গুজে এখন আমি সিনেমা দেখবো। মাঝখান থেকে আমি দর দর করে কিছুটা ঘামলাম। বেরোতে পারিনি বলে মা এখন বাইরে জানলা দিয়ে দেখার বোঝার চেষ্টা করছে। কি গো মা, মুড কেরম? বেড়াতে যেতে পারলে না? ঠিক আছে, কালকে যাবো পরশু যাবো, এখন তো টাইম আছে, মঙ্গলবার থেকে সোনাপুর। আরে সব ঠিক হয়ে যাবে। মার মনে এত দুঃখ হয়েছে, মা এখন কি করবে? মার ফেভারিট কাজ কি সেটা মা? সেলাই। সেলাই। আমার মার একটা ছোটোখাটো ব্যবসা আছে, বাচ্চাদের সোয়েটার, বাচ্চা কেন বুড়ো বাচ্চা সবার সব সাইজেরই সোয়েটার মা বোনে হাতে। ইটস হ্যান্ডমেড। আজকালকার দিনে যেটা ওয়েস্টার্ন কালচার দুর্লভ করে দিয়েছে, আমার ছোটোবেলায় আর আমার ভাইয়ের ছোটোবেলাতেও আমরা সব সময় হাতে বোনা সোয়েটারই পরেছি। আমার দিদাও খুব ভালো সেলাই করতেন, মানে আমার মার চেয়েও বেটার, সেটা আমি বলি, বাট মা সেটা। মা তুমি ভালো সেলাই করতে না দিদা? ও আমার দিদা, সবাই একমত মেনে গেছে দিদা। আমার দিদা অসাধারণ সেলাই করতো। মা তো তাও শিখেছে, দিদা কোথাও শেখেনি। এই যে মা এখন মনের সুখে সেলাই করবে, মা এখন কোনো কথা বলবে না। আরেকদিন যাবো মা, জুডিও কি আর হেঁটে চলে যাবে? জুডিও থাকবে, ঠিক আছে, এত দুঃখ করো না। দরজাটা ঠিক হলেই হলো। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে আসবে, ছেলে এসে সব ঠিক করে দেবে। না তো আরবান ক্লাব জিন্দাবাদ, আরবান কোম্পানি। এই যে আমি আমার কোনো মেকআপ তুলিনি, আমি তুলবও না। আমি এত কষ্ট করে আইলাইনার পরেছি ছুটির দিনে, তারপরে লিপস্টিক, কিচ্ছু তুলবো না আমি। রাতে ঘুমানোর সময় উঠিয়ে, নালে আবার পিম্পল। কি দরদর করে ঘামছি, এসি চলছে তাও। এই যে ঘাম। আমি এখন সোলাঙ্কি রায় তো, সোলাঙ্কি রায় ভাইকে জানি না, মিষ্টি মতো দেখতে মেয়েটা, গাঁট ছড়ায় যে ছিল, ওর যে নতুন
সিরিজটা এসছে হইচইতে, বোকা বাক্সবন্দি না বাক্সবন্দি, ওইটা শেষ করে দেবো। চলো দেখা হচ্ছে আবার পরে। যাওয়াটা শুধু শপিং এর জন্য ইম্পর্টেন্ট ছিল না, কিছু টুকটাক জিনিসও আনার ছিল, তাই এখন সেগুলো অনলাইনে আনালাম। হ্যাঁ ভাইয়া দে তো। তাই অনলাইনে বুকিং করলাম। আমি আবার ঝাল ছাড়া একদম খেতে পারি না, তো বাড়িতে লঙ্কা ছিলই না, তো সেগুলোই আনালাম। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। জাস্ট 12 মিনিটে দিয়ে গেল, উইচ ইজ লাইক আ রিয়েলি গুড থিং। এখানেই হাই রাইসগুলোতে এইটাই ভালো ব্যাপার, পাখা না চালালে আমি আবার মরে যাব। দাঁড়াও, 12 মিনিটেই দিয়ে গেছে। এই একটা ছোট্ট পাউরুটি, স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসি। আর এই জিনিসটা দারুণ, এটা আমুল ইনফ্যান্ট স্প্রে। আমাদের বাড়িতে একটা ইনফ্যান্ট আছে, তো একটা ছোট্ট বাচ্চা আছে, দেখাবো। এইটা সে যখন খায় ইনফ্যান্টটা বাড়ির, তখন দেখাবো। দাঁড়াও এখনই দেখিয়ে দিই। আরে আসো না মা, এই যেটা হচ্ছে আমার বাড়ির ইনফ্যান্ট। আমার মা এই দুধটা দিয়ে চা খেতে খুব ভালোবাসে, তাই জন্য এইটা। বাবা, এটাও দিয়ে গেছে। এটা মানে আমার কার্টে ছিল, হ্যাঁ সেদিনকে দেখছিলাম। তারপরে আমি রেভলন থেকে কিনে নিয়েছি ঠিকই, বাট হ্যাঁ দিয়ে দিল তো ঠিক আছে। তারপরে লঙ্কা, আহা ঝাল হবে না একটাও, ঠিকই। হ্যাঁ কফি খেতে পারি। আর এটা কি দিয়েছি, ও হ্যাঁ দুটো লঙ্কা অর্ডার দিয়েছিলাম। তো এই হচ্ছে, মা মনে এখন চা খেতে এসছে। চা খেতে এসছো মা? হ্যাঁ চা মা খাবে, আমাকে আজকে সাজছে। কফি খাবি? কফি। আর হচ্ছে একটু স্যান্ডউইচ বানাবো, দেখি স্যান্ডউইচ বানালে তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি। আমি দারুণ স্যান্ডউইচ বানাই, আমার হাতে স্যান্ডউইচ বাড়িতে সবাই খেতে ভালোবাসে। মামের চা আর কফি এসে গেছে, এই হচ্ছে আমার কফি। বন অ্যাপেটিট। হট চকলেট খাওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু খাচ্ছি গরম গরম কফি। আমার কফি, গরম গরম কফি। আর এত ইন্টারেস্টিং জিনিস, মুড়ি দিয়ে চা, আমার মায়ের ফেভারিট। মুড়ি দিয়ে চা খেতে ভালোবাসো মা? ভালো। মা তুমি মুড়ি দিয়ে চা কেন খাও? সবাই বিস্কিট দিয়ে খায়। আমার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। কেন গো মা? জানি না। এখন গোল্ডেন লাইট হচ্ছে। ঠিক আছে, চিনি তুমি ঠিক আছে? রাতের দিন শেষ। এরপরে আমি আর আজকে রাতে খুব একটা ঘুমাবো না, আমি ঘুমালে ওই 2-3টে বাজবে। চারা সিনেমা দেখবো আমি, যা যা সিরিজ আছে সব দেখে নেবো। নেটফ্লিক্স খালি করে দেবো, প্রাইম খালি করে দেবো। ঘাম মানে পাখার তলায় বসে আছি কনস্ট্যান্ট। শুট করছিলাম শর্টস চ্যানেলের জন্য, শ্রীখণ্ড অনেকটা আছে। এটা আরো ঘরে বেশি চলছে। খেয়ে নি, এতটা নিয়ে কোথায় বসবো। সারাটা সন্ধ্যায় আমার টিভি দেখতে দেখতে কাটলো। বোকা বাক্সতে বন্দিটা দেখা হয়ে গেছে, মাঝখানে তো আমি কনফিউজড হয়ে গেছি সে ডিরেক্টর দেখাতে কি চাইছে, মানে রিল আর রিয়েলের ডিফারেন্সটা। কিন্তু বেশ ভালোই হয়েছে, ঠিকঠাক, খুব ভালো বলবো না আবার বাজেও বলবো না। ইন্টারেস্টিং, অডিয়েন্সকে ধরে রাখার জন্য একটু খটোমটো বানিয়েছে, ওয়ান টাইম ওয়াচ হতেই পারে। তারপরে দেখলাম মা চলে গেল রান্না করতে মাঝখানে। এখন যাই, গিয়ে দেখি 9:15 বাজে, গিয়ে দেখি মা কি রান্না করছে। চলো আজকে মা কি রান্না করে তোমাদেরকেও দেখাবো। আগে মনে হয় এটা সর্ষের তেল দিল মা। এটা কাতলা মাছ না রুই মাছ? রুই মাছ। কাতলা মাছ হলে আমি খেতেও ভালোবাসি না, আমার রুই মাছই বেশি পছন্দ। রুই মাছে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবে, তাই না মা? কড়াইতে তেল গরম করতে দিয়েছি, হ্যাঁ। এখন রুই মাছ ভাজবো। পাত করে দেবে কড়াইতে এবার। এটা আমার ঠাকুমার রান্না, আমার খেতে খুব ভালো লাগে।
মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ। মাছ দিচ্ছি, গায়ে খেতে পড়লে মুশকিল, ঢাকনা মেরে দিচ্ছি। ব্যাস। আজকে মা মেয়ে দুজনই রান্না করে, আমি কিছু করি না। তো কি করা যাবে, খেতে তো লাগবে। প্রচন্ড গরম, শুরু হয়ে গেল, মাও বলবে এখন গরম আর গরম। গরমে পাগল হয়ে যাচ্ছি। তাই নয় কি? কেন মা, ভালো বর্ষাকাল এসে গেছে, আষাঢ় মাস এসে গেছে, বাবা বরফ পড়ছে, বেস্ট। অস্ট্রেলিয়াতে এখন খুব ঠান্ডা, আমাদের যখন ঠান্ডা ওদের, হ্যাঁ আমাদের যখন ঠান্ডা ওদের। মা তুমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে এখন আমাকে জিজ্ঞেস করছো, তাই? বাবা ভেরি নাইস, ভেরি নাইস। হ্যাঁ আমাদের যখন গরম ওদের ঠান্ডা, আমাদের যখন ঠান্ডা ওদের গরম, অপোজিট না? উল্টো সব ভুলে গেছি, সব ভুলে গেছি। না ভুললে থোড়ি হবে, আমাদেরকে পড়াশোনা করিয়েছে কে? তুমি। আমি জিওগ্রাফিতে ছোটবেলা থেকেই খুব ভালো, মানে খুবই ভালো আমি জিওগ্রাফি। বাবা মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা আমার হয়ে গেছে, মা এখন মাছ তুলবে। মাছগুলো এক এক করে সব তুলে, মানুষ 3 জন কিন্তু পিস 4টে, কেননা ফ্রিজে একটা পিস পড়ে থাকবে, তার জন্য মনে হয়। আমি রান্না করে ফেলছি, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারলেই হয়। কালো জিরে, কালো জিরে, নাইজেরিয়া সিডস, নাইজেরিয়াই বোধহয় বলে ইংলিশে। কালো জিরে। তারপরে আমি দিচ্ছি একটু রসুন কুচি দিয়ে ভাজছি। আমার রসুন ভাজার গন্ধ এত ভালো লাগে। তারপরে দিচ্ছি আদা কুচি, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ভালো করে ভাজি। এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, না? না, আমার তো ফেভারিট, আমি প্রত্যেকদিন পারলে এই মাছ ঝাল খাই। দিচ্ছি। হ্যাঁ, এখন মা টমেটো কুচি দিল। তারপরে একটু নুন দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, বেশি করে লঙ্কা গুঁড়ো দেবো। আমরা মানে আমি বিশেষত ঝাল খেতে খুব ভালোবাসি। ঢাকনা হলো। এবার এটা আস্তে আস্তে ভাজা হবে। কটিটা দেখছো তোমরা, এইটা, এটা আমার দিদার, এটা বহু পুরনো। আই থিঙ্ক এটা, হ্যাঁ দিদা আগরতলা থেকে কিনেছিল দিদার বিয়ের পর। আই থিঙ্ক এটা কম করে হলো মার মানে 60+ ইয়ার্স তো হবেই। এভাবে রাখতে হয়। ও, এখন ঢাকনা খুলে অনেকটা ভাজা ভাজা হয়েছে। গরমে 46 ডিগ্রি সেলসিয়াসে মা রান্না করে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাহ দারুণ। খেতে হবে না? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে খেতে হবে তো, একটু জল। যাতে মশলাটা না পুড়ে যায়। হ্যাঁ ঠিক কথা। এটা আমার শাশুড়ি মায়ের থেকে আমার থেকে। তোমার শাশুড়ি মা হেডমিস্ট্রেস ছিলেন তখনকার দিনে, মানে সত্যি কমেন্ডেবল। হ্যাঁ কাঁচা লঙ্কা তো এনেছি, আমিও, মা চলে গেছে, আমি একটু নাড়িয়ে দিই। রান্না করতে আমি খুব একটা ভালোবাসি না, বাট মাঝে মাঝে স্ট্রেস বাস্টে। রংটা যা এসছে না, দাঁড়াও তোমাদের দেখাই। ও দারুণ দারুণ। আরো ঝাল করার জন্য কাঁচা লঙ্কা দিই না। গ্যাসটা একটু সিম করি, করে মাছগুলোকে দিই। মাছগুলোকে দিলাম, একটু জল দিলাম। লাভলি। এই জলটা কিন্তু শুকিয়ে যাবে, একদম ঝাল হবে, তোমাদের ফাইনাল লুকটাও আমি দেখাবো। এবার একটু আস্তে করে নাড়াবে। মাছটাও সেদ্ধ হবে।
মশলার সঙ্গে টক হবে। 46 ডিগ্রি সেলসিয়াসে রান্না করতে গিয়ে এটা আমার অবস্থা। মাছ কি রান্না, এরাই তো ভর্তা হয়ে যাচ্ছে। কলকাতায় বৃষ্টি হচ্ছে শুনলাম, দিল্লিতে বৃষ্টি বৃষ্টি হয় না, মানে হয় খুব কম, আর যখন হবে তখন তো সব দিকে জল জমে যাবে। এখানকার নিকাশি ব্যবস্থা খুব খারাপ। টক ডালের সাথে এরকম মাছ ঝাল, ও যে ভালো খাবার। রান্না শেষ, মা গ্যাস অফ করে দিয়েছে, বাট এটা দমে রাখবে। তোমাদের লাস্ট লুকটা আমি দেখিয়ে দিই। পুরো ভাবটা ক্যামেরায় গেল এরকম, এখন সিজলিং, বাট এটা আরেকটু শুকিয়ে যাবে ঢেকে দিয়ে আমি। আর আমার অবস্থা ঠিক এরকম। আমি এখন পালাই 24 ডিগ্রি সেলসিয়াসে যাব। মা ওখানে আরো বাকি কাজ যা করার সেটা করবে। বাপরে বাপ কি গরম। এসে গেছি, মানে আমি জেনারেলি বেডরুমে থাকার মানুষ না, বাট এই গরমে হঠাৎ কাশি, আসলে ঝ্যাংটা উঠলো তো, তাই হঠাৎ কাশি হলো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি জেনারেলি বেডরুমে থাকার মানুষ না, আমি ড্রয়িং রুমেই বেশিক্ষণ থাকি। কিন্তু এখন যখন শিফটিংও হবে, অর্ধেক জিনিস প্যাকিং চলছে এইসব, আর যা গরম, এসেই পাকা চাবি দিয়েছি, এসিটা চালাচ্ছি। তো আমি এখন বেডরুমেই গ্যারাজ হয়ে গেছি। আবার তো কয়েকদিন বাদে থেকেই অফিস শুরু হয়ে যাবে, রেগুলার কোর্স শুরু হয়ে যাবে। তাহলে এই ছিল আজকে আমার দিনটা, নট সো হ্যাপনিং। দেখতেই পেলে তোমরা যে আমি বেরোতেই পারলাম না। আজকের বকবক আমার এখানেই শেষ। এরপর 9:30 বাজে, 10:30 10:30টার মধ্যে ভাত ডাল আর ওই দেখালাম মাছের ঝাল, ওটা দিয়ে ডিনার করে নেব, তারপরে ঘুমোবো। তো দেখা হচ্ছে আরেকটা ব্লগে কালকের জন্যে। ততক্ষণ স্টে ওয়েল হাইড্রেটেড, হ্যাভ লটস অফ ফ্রুট জুসেস অ্যান্ড কোকোনাট ওয়াটার। ও কলকাতায় তো আবার বৃষ্টি হচ্ছে। তোমরা কারা কারা কোথা থেকে এই ব্লগটা দেখছো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আমি কিন্তু সবার কমেন্টের জন্য অপেক্ষায় থাকলাম। চলো বাই, গুড নাইট।